আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সেটা হচ্ছে ফেসবুক হ্যাক করলে তা কিভাবে আপনারা ফিরে আনবেন, সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। আমার পেজটাও এরকম হ্যাক হয়েছিল, আমি কিভাবে এটা ফিরে এনেছি সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি। দেখুন, প্রথমেই আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এই যে এইখানে লিখবেন ফেসবুক ইজ হ্যাকড অ্যান্ড ইমেল চেঞ্জ। এই কথাটা আপনার গুগলে লেখার পরেই আপনাদের এই যে নিচে দেখুন হ্যাকড ফেক অ্যাকাউন্ট ফেসবুক হেল্প সেন্টার, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন যে আরেকটা অপশনে নিয়ে যাবে। এখানে আপনাদের এই ফেসবুক হেল্প সেন্টারে কিভাবে আপনারা যে কোনো হ্যাক অ্যাকাউন্ট ফিরে আনেন সেটা প্রথমে এখান থেকে তাদের নির্দেশনাবলী সব দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা দেখবেন। এই যে আমি জাস্ট একটু আপনাদের দেখাই, আমার অ্যাকাউন্টে যাব এবং আমার অ্যাকাউন্টে গেলেই আমি ওইখানে আমার যে অ্যাকাউন্টটা হ্যাক করেছে তারপর আমি আর ওপেন করতে পারছিলাম না, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। এই সমস্ত প্রসেসটাই এখানে দেখাচ্ছে। দেখুন, চেঞ্জ ইউর পাসওয়ার্ড ইজ অ্যাকাউন্ট সেন্টার। এই যে আপনার অ্যাকাউন্টে তো আপনার ইমেলটা হ্যাকার অলরেডি তার ইমেল বসিয়ে দিয়েছে, আপনি কিভাবে এখান থেকে ফিরে আনবেন। তো চলুন আমরা সেই প্রসেসটাই এখন দেখি। তো দেখুন, এই যে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট, দেখুন আপনারা যদি ফেসবুকও সে হ্যাকার হ্যাক করে নেয়, ইমেলও হ্যাক করে নেয়, তাহলে কি করবেন সেটাও এই একই প্রসেস। তো দেখুন আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টটা, এখান থেকে আমি প্রতিদিনই আমার কম্পিউটারে আমি ওপেন করতাম। হঠাৎ করে দেখি যে একজন মেসেজ আসছে, ইউ হ্যাভ এন্টার অ্যান্ড ওল্ড পাসওয়ার্ড। দেখছেন এখানে বলতেছে যে তুমি যে পাসওয়ার্ডটা দিচ্ছ এটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড, তোমার পাসওয়ার্ডটা কিছুক্ষণ আগেই এই যে চেঞ্জ করে ফেলাইছে একজনে। এই যে ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ ওয়ান স্যাটারডে। তা আজকে হচ্ছে রোববার, এই একদিন আগে এই স্যাটারডে শনিবারে যে কোনো সময় তারা আমার এটা হ্যাক করেছে। আপনি এই যে ক্লিক হেয়ার এইখানে ক্লিক করবেন। আচ্ছা, তো এখন ক্লিক হেয়ার দিলাম, দেওয়ার পর এখানে সিকিউর মাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন। এই যে এইখানটা সিকিউর মাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এখন দেখুন এখানে সুন্দরভাবে এই যে এখানে দেখাচ্ছে যে ইউ গেট ব্যাক ওয়ান টু ইউর অ্যাকাউন্ট, এন্টার ইউর কারেন্ট পাসওয়ার্ড অর অথবা অ্যান্ড ওল্ড পাসওয়ার্ড। যদি আপনার পুরান পাসওয়ার্ডটাও থাকে, রিসেন্ট পাসওয়ার্ড অথবা পুরান পাসওয়ার্ডটাও থাকে, ইফ ইউ এই যে নো ইট, তুমি যদি এটা জানো, ইফ যদি ইউ ডু নট থিঙ্ক দ্যাট ইউর অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, তোমার অ্যাকাউন্ট যদি হ্যাক করে থাকে, ইউ ক্যান ক্যান্সেল দিস প্রসেস। তে এই প্রসেসটাও তাহলে ক্যান্সেল দিস প্রসেস, যদি আপনি এটা না করতে পারেন তাহলে এই ক্যান্সেল দিস প্রসেস এটা যাবেন। আর যদি আপনার পুরান পাসওয়ার্ডটাও জানা থাকে তাহলে এখানে দিলে হবে, কিন্তু এই যে যদি ওল্ড পাসওয়ার্ডটাও যদি দিয়ে থাকেন তাহলে ওল্ড পাসওয়ার্ডটা যদি এখানে দেন তাহলে আপনি যেহেতু কম্পিউটার সবসময় চলতেছে, এটা ওল্ড পাসওয়ার্ড দিলেও ওপেন হয়ে যাবে। যদি না হয়, আমারটা যেহেতু হয়েছিল না, আমার এই প্রসেসটাই আমি করেছি, কিন্তু যখন আমার এই প্রসেসে হয় নাই তখন কি করলাম, এই যে ক্যান্সেল দিস প্রসেস, আমি এই ক্যান্সেল দিস প্রসেস এটি দেওয়ার সাথে সাথেই আপনাকে একটা ইমেল দিতে বলবে, কিন্তু আপনার ইমেল তো কি বল ওই হ্যাকার নিয়ে গেছে। আপনার বলতেছে যে এই ইমেলের সাথে যদি ফেসবুকের ইমেল মেলে তাহলে কিন্তু আপনাকে তারা একটা মেসেজ দিবে, যে একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কে আপনার এই পাসপোর্ট অথবা আইডি কার্ড শো করতে হবে। আচ্ছা, তার আগে আমি আরেকটু এইখানে তো ক্লিক করবই, তার আগে
এইখানে একটু দেখে আসি এন্টার অ্যানাদার ওয়ে। এই অ্যানাদার ওয়েতে কী বলে, এই অ্যানাদার ওয়েতে যদি ক্লিক করেন তাহলে এখানে সে বলতেছে এই যে ইমেল দিয়ে দিচ্ছে, এটি কিন্তু হ্যাকারের ইমেল। এখানে তো আপনি ঢুকে এখানে যদি সেন্ড করেন তার কাছে ইমেল এই সেন্ড হয়ে যাবে। তাই আপনি এখানে আমরা যাব না। তারপর এই ক্যান্সেল দিস প্রসেস এখানে ক্লিক করার সাথে সাথে আপনার একটা ইমেল যাবে। তারা যে লিঙ্কটা দেবে ওইখানে আপনি আইডি সাবমিট করবেন। আমি দেখুন আমার ইমেলে আমার আইডিটা সাবমিট করেছিলাম। তারপর দেখুন আমার এই ফেসবুকে এই যে আমি যখন আইডি কার্ড সাবমিট করি, সাবমিট করার পরে আমাকে বলতেছে যে আমার যে এই আইডি কার্ড আমি সাবমিট করেছি যে সেই আইডি কার্ডটা আমার ছবিটা ঠিক মতন তারা বুঝতে পারেনি, এবং তারা কারণ আমাদের বাংলাদেশের যে আইডি কার্ড এখানে কিন্তু ছবিগুলো আমাদের ক্লিয়ার আসে না, এবং আপনি যে ফেসবুকের ছবিটা দিয়েছেন এই আইডির সাথে যদি না মেলে তাহলে কিন্তু তারা এটা আপলোড করবে না। তো দেখুন এখানে সুন্দরভাবে এই যে বলেই দিচ্ছে এখানে যে প্লিজ আপলোড এ ডিফিকাল্ট ফটো অর অফ ইয়োর আইডি। তাই এখানে এই যে আরও এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে যে সাবমিট ইয়োর আইডি, উই ওয়ান্ট টু মেক শিওর তুমি করছো এটা দ্যাট দি অনলি পারসন উইথ অ্যাক্সেস টু ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট ইজ ইউ। মানে আমরা যেটুকু সাবমিট করছে আমরা ধরে নিচ্ছি তুমি সেই ব্যক্তি, কিন্তু আনফর্চুনেটলি উই ক্যানট ইউজ দি আইডি ইয়োর শেয়ার টু কনফার্ম দি আইডেন্টিফাই দিস মাইট বি বিকজ ইয়োর আইডি ফটো ইজ, তোমার যে ফটোটা এটা এই যে দেখুন এখানে সুন্দরভাবে লিখে দিচ্ছে এই ছবিটা ঝাপসা আছে অমুক তমুক এই বিভিন্ন এটি দিয়ে, মানে ছবিটা যেহেতু আমার মানে অ্যাকুরেট ওইটার সাথে মেলে নাই, তো বলতেছে তুমি আরেকটা এরকম আইডি আবার সাবমিট করো এবং ভালো ছবি দিয়ে তা সাবমিট করো। সেই সাবমিট দিলে তোমার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তা না হলে তারা অ্যাপ্রুভ করবে না। এই যে এটা তারা এটা কিন্তু অ্যাপ্রুভ করে নাই। তখন কি করলাম আমি, তাদের এই যে লিঙ্কে আছে আমি আবার এই যে নিচের লিঙ্কে আবার ক্লিক করে তাকে আবার আইডিটা দিলাম। আইডি দেওয়ার পরে দেখুন তারপরে কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিচ্ছে। এই যে দেখুন এখানে আমার যে এই যে ফেসবুক অ্যাকাউন্টে তারা এই যে ইমেলটা পাঠিয়েছে এটা করে ফেলা, প্লিজ ডু নট অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা দেরি করা যাবে না, তোমারটা আমরা অ্যাকসেপ্ট করেছি, তুমি তাড়াতাড়ি এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলাও। এই যে এখানে দেখুন এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলতেছে। তো আমি এখান থেকেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমার ফেসবুকের অ্যাকাউন্টটা ওপেন করেছি। এই যে এখান থেকে সুন্দরভাবে সে বলে দিয়েছে। তারপর আমি কী করলাম, এখান থেকে এই যে রিসেট করে আমার পাসওয়ার্ডটা রিসেট করেছি। তারপরে দেখুন এই যে আমার ফেসবুকটা আমি হ্যাকারের কাছ থেকে ওপেন করেছি। তো আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসতে বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।